أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تؤثر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. সবক নম্বর 1, আপনারা মন দিয়ে শুনুন। কিতাব শুরু করছি, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথমে আমি কিছু কথা বলি, আপনারা দেখবেন একদম পারফেক্ট টাইমে, একদম 10টা বাজবে আপনাদের কাছে লিংক চলে যাবে। আপনারা লিংকে ক্লিক করে ক্লাসে জয়েন হয়ে যাবেন। কখনো কখনো ইন্টারনেটের সমস্যার কারণে 1-2 সেকেন্ড দেরি হতে পারে, কিন্তু এই নয় যে অনেক দেরি হবে। প্রত্যেক দিনই আপনারা দেখবেন যে 10টা বেজে 1 মিনিটও হবে না, লিংক চলে যাবে আপনাদের কাছে। বুঝতে পেরেছেন? দেখুন, আজকে আমরা সবক শিখব। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 1। কত নম্বর সবক? আপনারা হাত তুলে দেখান। সবক নম্বর 1 কত নম্বর সবক? 1 নম্বর সবক। তো দেখুন, এই যে 1 নম্বর সবক আমরা শিখবো। 1 নম্বর সবক, 1 নম্বর সবকে কি আছে? মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক শব্দ। আপনারা ভালো করে খেয়াল করবেন, আপনারা পড়েছেন বাচ্চা বয়সে, আমরাও পড়েছি যখন বাংলা পড়তাম। বাংলাতেও বর্ণমালা ছিল, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, এরকম বর্ণমালা ছিল। ইংরাজি পড়েছিলাম, ইংরাজিতেও লেটার ছিল। ইংরাজি বর্ণমালাগুলোকে লেটার বলা হয়, আপনারা জানেন। তো ইংরাজি বর্ণ যেমন পড়েছিলাম, বাংলা বর্ণ যেমন পড়েছিলাম, হিন্দি বর্ণ যেমন পড়েছিলাম, আজকে আমরা প্রথম অধ্যায়ে সবক নম্বর 1 মানে হচ্ছে কি? অধ্যায় নম্বর 1। এই 1 নম্বর অধ্যায়ে আমরা কি শিখব? 1 নম্বর অধ্যায়ে আমরা শিখব মুফরাদাত, অর্থাৎ পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আরবি বর্ণমালা। তাহলে আমরা 1 নম্বর অধ্যায়ে কি শিখবো? আরবি বর্ণমালা। 1 নম্বর অধ্যায়ে কি শিখবো? ভেরি গুড। এই আরবি বর্ণমালাগুলোকে যখন আমি একটা একটা উচ্চারণ করে পড়বো, তখন এগুলোকে বলা হয় মুফরাদাত। কি বলা হয়? মুফরাদাত। তাহলে মুফরাদাত কাকে বলবো? পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ ছাড় ছাড় আলাদা আলাদা অক্ষরকে বলা হবে মুফরাদাত। যেমন ধরুন, ক কে আমরা শুধু কি বলবো? মুফরাদাত। চ কে আমরা শুধুমাত্র চ যখন আছে তখন কি বলবো? মুফরাদাতের মধ্যে। তাহলে দেখুন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আলিফ আছে, এটা আমরা কি বলবো এখন? মুফরাদাত। অর্থাৎ এই ছাড় ছাড় দেখুন, আলিফ একটা আলাদা লেখা আছে, বা একটা আলাদা লেখা আছে, তা একটা আলাদা লেখা আছে। এই আলাদা আলাদা লেখা পড়াগুলোকে আমরা বলবো মুফরাদাত। কি বলবো? মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দেখুন, আমরা মুফরাদাত কাকে বলি এটা আমরা শিখে নিয়েছি। নেক্সট, পরে আমরা কি জানবো? ভালো করে খেয়াল করবেন। দেখবেন আপনাদের স্ক্রিনের সামনে যে বইটি আছে, এই বইটির নিচে ক্রস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? ক্রস চিহ্ন। এই বইটির নিচে আছে ক্রস চিহ্ন, এই আলিফের নিচে আছে দেখবেন ক্রস চিহ্ন।
এই ক্রস চিহ্নর অর্থ হলো এই অক্ষরটি পড়ার সময় আমরা একটু লম্বা করব না, টান দেব না। কেমন? যেমন ধরুন আমি যদি কারোর নাম ধরে বলি মুফরাদাত, এই যে টানটা দিলাম বা লম্বা করলাম, এই অক্ষরটি আলিফ অক্ষরটি উচ্চারণের সময় এইরকম কোনো প্রকারের লম্বা বা টান হবে না, মুখের ফাঁকা অংশ থেকে আওয়াজটা হবে আলিফ, একটুও টান হবে না। তো এই যে ক্রস চিহ্ন, এটি আরবি বর্ণমালা দুটি অক্ষরের নিচে দেওয়া আছে। কয়টি অক্ষরের নিচে দেওয়া আছে? বলুন, আপনারা বলুন, আঙুল তুলে দেখান, কয়টি অক্ষরের নিচে দেওয়া আছে? দুইটি অক্ষরের নিচে, মাশাআল্লাহ। একটি হচ্ছে আলিফ, অপরটি হচ্ছে হামজা। তারপরে দেখুন, তারপরে আরো কয়েকটি জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখুন বা, দেখুন বায়ের নিচে, এই বা যে লেখা আছে, বায়ের নিচে দেখুন এক লেখা আছে। একটা কেন লেখা আছে? আলিফের নিচে ক্রস চিহ্ন কেন ছিল সেটা আমরা জেনে গিয়েছি। এইবার আমরা জানবো বা এর নিচে এক কেন আছে। যখন আমরা এই বা শব্দটি, যখন আমরা এই বা শব্দটি উচ্চারণ করব, তখন এক আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করব। তখন আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করব, তাই এর নিচে এক লেখা আছে। তাহলে আমরা কি শিখলাম? যে সমস্ত অক্ষরের নিচে ক্রস চিহ্ন থাকবে সেগুলো পড়ার সময় একটু টান দেব না। যে সমস্ত অক্ষরের নিচে এক লেখা থাকবে সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা এক আলিফ পরিমাণ টান দেব। যে সমস্ত অক্ষরের নিচে তিন লেখা থাকবে সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা তিন আলিফ পরিমাণ টান দেব। তো আপনারা চিন্তা করছেন এক আলিফ মানে কতটা, কতক্ষণ টানবো? আপনাদের মাথায় প্রশ্নটা আসছে যে এক আলিফ পরিমাণ টানতে তো বলছে হুজুর, তাহলে এক আলিফটা কতটা পরিমাণ? এক আলিফ পরিমাণ যে টান, এই টানটা হলো একটি খোলা আঙুল মুড়তে, বন্ধ করতে যতটা সময় লাগে সেই সময়কে এক আলিফ পরিমাণ টান বলা হয়। একটি খোলা আঙুলকে মধ্যাবস্থায় বন্ধ করতে যে পরিমাণ টানের প্রয়োজন হয়, যতটা সময় প্রয়োজন হয়, সরি, তাকে বলা হয় এক আলিফ পরিমাণ। সবাই বুঝতে পেরেছেন? তাহলে বা যখন আমরা উচ্চারণ করব কেমন করব? দেখুন, বা, তা, সা, এ হচ্ছে এক আলিফ। জিমের বেলা তিন আলিফ, তিনবার এটা বন্ধ খোলা হবে। জি, এইরকম। আপনারা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। দেখুন, তাহলে এখানে আমরা কয়েকটি জিনিস শিখে ফেললাম। সবক নম্বর একে আমরা শিখলাম মুফরাদাত কাকে বলে সেটা শিখে নিয়েছি। দ্বিতীয় শিখলাম প্রত্যেকটা অক্ষরের নিচে যে এক তিন ক্রস চিহ্ন আছে এগুলো কেন আছে সেটা শিখে নিয়েছি। এবারে আমরা জানবো এই অক্ষরের ভিতরে ভিতরে কোথাও কোথাও দেখুন ফোঁটা আছে। এখানে একটা ফোঁটা আছে, এখানে দুটো ফোঁটা আছে, এখানে তিনটে ফোঁটা আছে। কেন এগুলো কেন আছে এটা জানবো। এই ফোঁটাগুলো হচ্ছে নুক্তা। এগুলো তাহলে কি? এগুলো হচ্ছে নুক্তা। সবাই বুঝতে পেরেছেন? তাহলে এগুলো কি? এগুলো এক একটি অক্ষরের চিহ্ন, এগুলো হচ্ছে নুক্তা। দেখুন, তারপরে নিচে দেখুন, আপনারা দেখতে পাবেন এখানে দেখুন আছে স্টার চিহ্ন। এটি কেন আছে? দেখবেন কোন কোন অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন আছে, এই অক্ষরগুলোকে কেন স্টার চিহ্ন দেওয়া হলো? এই অক্ষরগুলোকে এই জন্যই স্টার চিহ্ন দেওয়া হলো, এই অক্ষরগুলোকে মুখ গোল করে পড়তে হবে। তাহলে যে সমস্ত অক্ষরগুলোকে মুখ গোল করে পড়তে হবে সেই সমস্ত অক্ষরের উপরে স্টার চিহ্ন দেওয়া আছে। তাহলে আমরা সবকিছু, এই যে স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন নুরানির কায়দা, আমাদের একাডেমির যে কায়দা,
সেই কায়দার যে সমস্ত জিনিসপত্র নিয়ম কানুন গুলো দেওয়া আছে এখানে আমরা জেনে গিয়েছি কোনটার কি কাজ। এইবারে আমরা জানবো অক্ষর চিনব কিভাবে। অক্ষর চিনব দুটি ধরন দিয়ে। কয়টি ধরন দিয়ে? দুইটি ধরন দিয়ে। নাম্বার এক, এই নুক্তা। নাম্বার এক কি? নুক্তা। তাহলে অক্ষর চেনার জন্য সর্বপ্রথম আমরা কি জানবো? নুক্তা। কি জানবো? নুক্তা। আর দ্বিতীয় নম্বর জানবো আমরা, 2 নম্বর আমরা কি জানবো? আকৃতি। 2 নম্বর আমরা কি জানবো? আকৃতি। বুঝতে পেরেছেন সকলে? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো নুক্তা, প্রথম আমরা নুক্তা সম্পর্কে জানি। দেখুন, আমরা এই আলিফকে কেমন পড়লাম? আলিফ। বা কে বা এরকম পড়লাম। দেখুন বা দেখতে কেমন? বায়ের আকৃতি কেমন? এরকম নৌকার মতো। বায়ের আকৃতি কেমন? নৌকার মতো। দেখুন তার পাশে একটি অক্ষর আছে তা, এরও দেখতে কিন্তু নৌকার মতন। ছায়ারও দেখতে কিন্তু নৌকার মতো। কিন্তু দেখুন এদের মধ্যে পার্থক্য কোথায়? এদের মধ্যে পার্থক্য হলো এটা, যে বায়ের নিচে একটা নোক্তা আছে। বায়ের নিচে কটা নোক্তা আছে? একটা। আর দেখুন এই নৌকার উপরে দুটো নোক্তা আছে, এর নাম হয়ে গিয়েছে তা। তাহলে দেখুন আকৃতি কিন্তু একই, কিন্তু নোক্তা আলাদা। এই নোক্তা আলাদা হওয়ার কারণে বর্ণ আলাদা হয়ে গিয়েছে। সবাই বুঝতে পেরেছেন? দেখুন প্রত্যেকটা নোক্তা কিন্তু আলাদা, কি একই, আকৃতি একই। দেখুন এই তিনটে অক্ষরের আকৃতি কিন্তু নৌকার মতো, তিনটে অক্ষরের আকৃতি নৌকার মতো। কিন্তু নোক্তার পরিবর্তনে তিনটে অক্ষরের নাম পরিবর্তন হয়ে গিয়েছে। নোক্তার পরিবর্তনে তিনটে অক্ষরের নাম পরিবর্তন। তাহলে এই যখন নৌকার নিচে বা দিয়ে দিয়েছি, তখন নৌকার নিচে যখন নোক্তা দিয়ে দিয়েছি তখন তার নাম হয়েছে বা। যখন নৌকার উপরে দুটো নোক্তা দিয়েছি তখন তার নাম হয়েছে দা। যখন নৌকার উপরে তিনটি নোক্তা দিয়েছি তখন তার নাম হয়েছে সা। সবাই বুঝতে পেরেছেন? নেক্সট, তাহলে 4টি অক্ষর আমরা পড়ে নিলাম। কি কি? আলিফ, বা, তা, সা। এইবার দেখুন যদি আমরা সায়ের উপর থেকে একটা নোক্তা কেটে দিই, তাহলে দুটো নোক্তা থাকে। দেখুন তখন এটা তা হয়ে যাচ্ছে, তায়ের মতো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? যদি সায়ের উপর থেকে একটা নোক্তা কেটে দিই তখন হয়ে যাচ্ছে তা। যদি বায়ের নোক্তাটা কেটে দিয়ে তার উপরে যদি দুটো নোক্তা দিয়ে দিই তখন তার নাম হয়ে যাচ্ছে তা। সবাই বুঝতে পেরেছেন? ঠিক আছে। তাহলে আমি যাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা মিউট খোলেন, তারা মিউট খুলবেন। খুলে আমি তাদেরকে কিছু জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করলে তারা উত্তর দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেখুন, আনোয়ার মল্লিক ভাই, আনোয়ার মল্লিক ভাই, আপনি আনমিউট করেন। আনোয়ার মল্লিক, জি। হুজুর করেছি। জি আপনি বলেন, এই যে তায়ের উপরে যদি আমি একটা নুক্তা বাড়িয়ে দিই তাটা কি হয়ে যাবে? সা হয়ে যাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। তার মানে আপনি বুঝতে পেরেছেন। হাবুল শেখ, হাবুল শেখ ভাই আপনি আনমিউট করেন। হাবুল শেখ ভাই আপনি আনমিউট করেন। হাবুল শেখ ভাই আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। জি। আপনি বলুন, আপনি এই বলুন এই অক্ষরটার নাম কি? বা। বা টান দিন। বা। মাশাআল্লাহ। দেখুন বায়ের নিচে কত লেখা আছে? এক। তাহলে বাটাকে কত পরিমাণ টান দিতে হবে? একালিপ। এক মাশাআল্লাহ, পরিমাণ। 1 পরিমাণ। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। আপনি মিউট করে নেন। কাঁধ ধরা যায়, কাঁধ ধরা যায়। কাঁধ ধরি, কাঁধ ধরি, কাকে ধরি, কাকে ধরি? মিস্টার শেখ শামসুদ্দিন, শেখ শামসুদ্দিন আপনি আনমিউট করেন। শেখ শামসুদ্দিন আপনি আনমিউট করেন। শুনতে পাচ্ছেন?
আচ্ছা, শুনতে পাচ্ছেন না তাহলে বলেন। জি বলেন। জি জি জি, আপনি এসছেন, আপনি বলুন। বল। আলিফ উচ্চারণ করতে গেলে কি টান দিতে হবে? না। কেন টান দিতে হবে না? আলিফ খা- আলিফ কি? আলিফ খালি হয়, আলিফের কোনো টান হয় না। কেন, আমি কি বলেছিলাম, আলিফের নিচে কি আছে? ক্রস চিহ্ন। কাটা চিহ্ন ক্রস। আছে। হ্যাঁ, ভেরি গুড, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা, মাহবুব আলম, মাহবুব আলম, আপনি মিউটটা খুলে নেন, আপনি মিউটটা খুলে নেন। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জি হুজুর মাহবুব বলুন। আলম ভাই, আপনি বলেন এই অক্ষরটার নাম কি? তা মাশাআল্লাহ। আপনি বলুন এই অক্ষরটা কত আলিফ পরিমাণ টান হবে? এটা একালিক পরিমাণ টান হবে। কেন একালিফ পরিমাণ টান কেন হবে? এই যে তার পাশে এক লেখা, এই জন্য একালিক মাশাআল্লাহ, পরিমাণ খুব টান হবে। সুন্দর, খুব তা সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা বলুন তো, এই সা থেকে যদি আমি একটা নোক্তা বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? তা মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি মিউট করে নেন। এমডি মনিরুল ইসলাম ভাই, এমডি মনিরুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। জি হুজুর। জি জি, আপনি বলুন এই তায়ের দুটো নোক্তাই কেটে দেব, দিয়ে নিচে একটা নোক্তা বসিয়ে দেবো, তাহলে এর নাম কি হবে? বা হবে হুজুর। বা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, তাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো আমরা? একালিক পরিমাণ হুজুর। কেন একাধিক পরিমাণ টান দিয়ে পড়বো, আপনি বলুন, বলে দিন আমাদেরকে কেন একাধিক তার পরিমাণ। নিচে তার নিচে এক লেখা আছে তো হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, ওয়াহেদ আলী ভাই, ওয়াহেদ আলী ভাই, আপনি বলুন, ওয়াহেদ আলী ভাই। জি 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 হুজুর। জি, আপনি বলেন। দেখুন এই মুফরাদাত, মুফরাদাত কথার অর্থ কি? মুফরাদের কথার অর্থ হচ্ছে যে বলুন। দুটা আকৃতি। নেই, মুফরাদাত কথার অর্থ হচ্ছে আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর, বুঝতে পেরেছেন? জি 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 জি। জি। আচ্ছা, কাউসার হাসান সাহেব, কাউসার হাসান সাহেব, আপনি আহ জি জি আনমিউট হুজুর। করেন, আপনি আনমিউট করেন। জি। আচ্ছা, আপনি বলেন জি তো, আপনি বলেন যে আমরা পড়লাম আজকের সবক নম্বর 1-এ মুফরাদাত, পৃথক পৃথক অক্ষরকে যে মুফরাদাত বলে। তো আপনি বলুন, জি। আমি যে এই বা উচ্চারণ করলাম, এই বা শব্দটা উচ্চারণ করলাম, কত আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করব? এক আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি বলুন এই যে স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন যদি থাকে সেই অক্ষরকে কেমন করে পড়তে হয় বলেছিলাম? মুখটাকে গোল করে। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনি এটা বলুন, এই যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন, এই ফোঁটাগুলোর নাম কি? মুক্তা। মাশাআল্লাহ, খুব সুন্দর, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চলুন তার পরের পড়াগুলো আমরা আবার পড়া শুরু করি। তাহলে আমাদের সা পর্যন্ত হয়ে গিয়েছে, এইবার আমরা পড়বো। দেখুন, এবার আমরা পড়বো জি। আপনারা সবাই মিউট করে নেন, আর মিউট করে নিয়ে আমার সাথে বলবেন জি। হা। কি ব্যাপার ওয়াহেদ আলী ভাই, আপনি পড়ছেন না কেন? পড়বেন তো। ছ। মাশাআল্লাহ। দাল। দাল। র। জা। সিন। শিন। صاد. ضاد। দেখুন, আমি প্রথমে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো এখন, আবার এই এরকম ধরেছি আবার ধরবো, ঠিক আছে? দেখুন,
এই যেটা আমরা পড়লাম জিম, দেখুন এর নিচে 3 লেখা আছে, মানে এটা 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। দেখুন এই যে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে ঠিক কথা, কিন্তু কোন জায়গায় টানটা দেব? জিম এরকম হবে, না জিম এরকম হবে? কোন জায়গায় টানটা দেব? এটা পড়ার নিয়ম হচ্ছে মাঝখানে টান হবে, জিম এইরকম, জিম এরকম নয়। কেমন পড়তে হবে? জিম এরকম পড়তে হবে। সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে হাত তুলুন। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এবারে দেখুন জিমের পরে কি আছে, জিমটা কেমন দেখতে, জিমের আকৃতি কেমন আপনারা দেখেছেন? যে যখন আপনাদেরকে কোনো কথা বলা হয় তখন আপনাদের মাথায় চলে আসে সেই কথাটা কি? যেমন ধরুন আমি যদি বলি এখন যে ধোঁয়া উঠছে, যখন আমি যদি বলি যে ধোঁয়া উঠছে, তখন আপনারা কি বুঝবেন? যে নিশ্চয়ই কোথাও আগুন জ্বলছে তাই ধোঁয়া উঠছে। তাহলে আগুন জ্বলাটাকে আপনি কল্পনা করে নিচ্ছেন কেমন? আমি যদি আপনাকে বলি আপেল, আপনি আপেলের আকৃতিটা মাথায় ঢুকিয়ে নিচ্ছেন যে আপেলটা ওই রকম দেখতে। আমি যদি বলি আপনাকে কাঁঠাল, আপনার মাথায় চলে আসবে যে কাঁঠালের গায়ে কাঁটা 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 এরকম আকৃতি, ও দেখতে এরকম। তাহলে আপনাদেরও এখানেও তেমন করা উচিত। জিমটা দেখতে কাস্তের মতো, এই যে কাস্তের মতো জিমটা দেখতে। 1 মিনিট। দেখুন তাহলে আমরা কি শিখছিলাম? যে কাস্তে, এই আমরা দেখলাম নৌকার মতো দেখতে ছিল বা তা সা, এই জিম হা হ, এগুলো দেখতে দেখুন কাস্তের মতো। যদি এই কাস্তের মধ্যে আমরা এই ফোঁটা দিয়ে দিই, নোক্তা দিয়ে দিই, তখন সেই কাস্তেটার নাম হয়ে গিয়েছে জিম। যখন আমরা এই কাস্তের মাঝখান থেকে ফোঁটাটা বাদ দিয়ে দেবো, যখন আমরা এই কাস্তের মাঝখান থেকে ফোঁটাটা বাদ দিয়ে দেবো, যখন আমরা এই কাস্তের মাঝখান থেকে ফোঁটাটা বাদ দিয়ে দেবো, তখন এর নাম হয়ে যাবে দেখুন হা। কি হয়ে গিয়েছে? হা। এর মাঝখানে দেখুন কোনো ফোঁটা নেই বা নোক্তা নেই, হা হয়ে গেছে। যখন এই নোক্তাটা আমরা আমরা উপরে বসিয়ে দেবো কাস্তের উপরে, তখন নাম হয়ে যাচ্ছে খ। তখন কি নাম হয়ে যাচ্ছে? খ। মাশাআল্লাহ, সবাই খুব সুন্দর বুঝতে পেরেছেন। তারপরে দেখুন দাল, দালটা দেখুন ইংরাজি ইউ বা ভি এর মতো দেখতে। ইউ বা ভি যদি আমি পাশ করিয়ে দিই এরকম হয়ে যাবে দাল। তাহলে সবাই বুঝতে পেরেছেন? দাল। এই দালের উপরে যদি আমি একটা নোক্তা বা ফোঁটা বসিয়ে দিই তখন তার নাম হয়ে যাবে জাল। দেখুন জাল হয়ে গিয়েছে। তারপরে র, র এর উপরে যদি নোক্তা দিই হয়ে যাচ্ছে জা। তারপরে দেখুন এখানে কি আছে? 3টে দাঁতওয়ালা অক্ষর। এই যদি 3টে দাঁত থাকে তখন সেই অক্ষরটার উপরে যদি কোনো নুক্তা না থাকে, দাঁত আছে ফাঁকা, এই যখন দাঁত আছে ফাঁকা কিছু নেই, এই অক্ষরটাকে বলা হবে সিন। কি বলা হবে? সিন। আর যদি এই দাঁতের উপরে 3টে ফোঁটা বসিয়ে দিয়েছি, যদি 3টে ফোঁটা বসিয়ে দেই, এই দেখুন 3টে ফোঁটা বসিয়ে দিয়েছে, তখন এই অক্ষরটার নাম হয়ে যাবে শিন। বুঝতে পেরেছেন সকলে? হাত তুলে দেখান। মাশাআল্লাহ। তারপরে দেখুন সদ, রদ। দেখুন তাহলে আমরা এই শব্দগুলো বুঝে নিলাম যে কেমন করে কি করতে হয়। আচ্ছা, আমি আপনাদেরকে বলছি, এবার আপনাদেরকে আমি পড়া জিজ্ঞাসা করব। আগে যেরকম জিজ্ঞাসা করছিলাম ওই রকম আবার আমি জিজ্ঞাসা করব, যে কোনটা কি আপনারা বলেন। যাকে জিজ্ঞাসা করবো তাকে বলবো, সেই বলবে, ঠিক আছে? আমি তবে আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব, সেটা হচ্ছে একটু সময়। অর্থাৎ এই ক্লাসটা 40 মিনিট পরে কেটে যাবে। আপনাদের কাছে চাইছি যে আপনারা তারপরে আমি আরো একটি লিংক পাঠাবো, সেই লিংকে এসে ক্লিক করবেন, আরো একটি ক্লাসে জয়েন হয়ে যাবেন আমারই ক্লাসে। 10 মিনিট সময় দেবেন, সেই সময় আমি আপনাদের পড়াটা করিয়ে দেব। আপনারা কি রাজি আছেন? আরো এক্সট্রা 10 মিনিট সময় দিতে পারবেন?
10 থেকে 15 মিনিট সময় কি আপনারা দিতে পারবেন সবাই? জি হুজুর পারবো। জি, যদি পারবো। 10টা জি মিনিট সময় পারবো। চেয়ে খুশি নিচ্ছি হব। জি, 10 থেকে 15 মিনিট হতে পারে। যদি আপনারা বলেন তাহলে আমি হ্যাঁ, এই ক্লাস শেষ হওয়ার জি জি ঠিক ঠিক আছে আছে। হুজুর। সবাই রাজি আছেন? আধা ঘন্টা পড়ানো অসুবিধা নেই হুজুর। জি ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ তাহলে হুজুর। রাজি? সবাই রাজি? ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে আরো একটু বেশি টাইম 10 থেকে 15 মিনিটও হতে পারে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি একটা এক্সট্রা ক্লাস প্রত্যেকদিন নিয়ে নেবো। অর্থাৎ যেদিন আপনাদের ক্লাস থাকবে সেদিন করে এই এক্সট্রা 10-15 মিনিট এক্সট্রা করে ক্লাস নিয়ে নেবো। আপনারা প্রত্যেকেই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। হবেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, চেষ্টা ইনশাআল্লাহ। করবেন। যেহেতু আপনারা নিজেদের ইচ্ছায় করছেন, নিজেদের কর্মব্যস্ততার মাঝ দিয়েও, কাজের ফাঁক দিয়েও, চাকরির ফাঁক দিয়েও, ব্যবসার ফাঁক দিয়েও, অফিস ফাঁক দিয়েও আপনারা নিজের ইচ্ছায়, নিজেদের সততার প্রতি আস্থা রেখে, ইমানের প্রতি আস্থা রেখে আপনারা শিখছেন। তাই আমি আপনাদের জন্য একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। 40 মিনিট সময় আমাদের ক্লাসের টাইম নির্ধারিত করা, কিন্তু আপনাদের শেখানোর জন্য 1 মাসের মধ্যে আপনাদেরকে কোরআন শেখানোর জন্য আরো 10 থেকে 15 মিনিট সময় আপনাদের থেকে চেয়ে নিয়েছি। আপনারা সময়টা দেবেন ইনশাল্লাহ সবাই। সবার কাছে অনুরোধ করা হলো। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা 10টা মিনিট আরো সময় এক্সট্রা দেবেন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের এখন আপনাদের যে পড়ালাম পড়াটা এখনই করিয়ে নেব। এই 10 মিনিট এখন এই 10 মিনিট পড়া করাবো, সবাইকে পড়া ধরবো, যার যখন মনে হবে আবার ওই 10 মিনিটটাও পড়া করিয়ে নেব। আপনারা এই সমস্ত পড়াগুলো কি করবেন? এই সমস্ত পড়াগুলো যেটা আমি পড়া দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে, স্ক্রিন রেকর্ডিং করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর এই ভিডিও যেটা আপনারা ক্লাস করছেন, এই ভিডিওটি আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, আমি লিংক পাঠিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এটাই যে আপনারা এই যে ভিডিওটি দেখবেন, করে নেবেন, পড়াটা যেটা করবেন সেটা কোথায় পড়াটা শোনাবেন। আপনারা যেদিন ক্লাস করবেন তার পরের দিন ফাঁক থাকছে, মনে করুন আপনি শনিবার, সোমবার আর বুধবার ক্লাস করবেন, তাহলে আপনাদের মাঝখানে মাঝখানে দিনগুলো ফাঁক, অর্থাৎ ওই দিন পড়া করবার দিন আপনারা ওই দিন পড়া করে সাপোর্ট অ্যাডমিনের কাছে পড়াটা শুনিয়ে দেবেন। বুঝতে পেরেছেন সকলে? জি, পড়াটা করে আপনারা সাপোর্ট অ্যাডমিনের কাছে পড়াটা শুনিয়ে দেবেন। আমি আজকের যেটা পড়া দেব, এই অক্ষর চেনা, এটা আপনারা 5 বার লিখবেন, দেখে দেখে 5 বার লিখবেন। কতবার লিখবেন? 5 বার। 5 বার লেখার পরে আপনারা এই অক্ষরগুলো 6 বারের মাথায় বই বন্ধ করে দিয়ে না দেখে লিখবেন, লিখে সেটি ছবি তুলে আমাদের সাপোর্ট অ্যাডমিনের কাছে পাঠিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? জি জি হুজুর। জি, তো সাপোর্ট অ্যাডমিনের কাছে পাঠিয়ে দিলে উনি ওখানে আপনাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক আছে, আপনাদের সংশোধন করে দেবেন। পড়া আপনি প্রতিদিন দিয়ে দেবেন, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারে আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখুন লাস্টে কত নম্বর আনার? সাপোর্ট অ্যাডমিনের নাম্বার গ্রুপে দেওয়া রয়েছে, যতটা সম্ভব লাস্টে 68 কি 42 দুটোর মধ্যে একটা হবে, 68 কি 42 দেখে নেবেন। একটা হেল্পলাইন নাম্বার, একটা হচ্ছে আপনার একটা হেল্পলাইন নাম্বার আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনারা পড়া শুনিয়ে দেবেন, অবশ্যই পড়া শোনাবেন, অবশ্যই শোনাবেন। আমি সাপোর্ট অ্যাডমিনকে জিজ্ঞাসা করবো যে আমার ছাত্ররা পড়া শুনিয়েছে কিনা, আমার যে ভাইরা পড়েছে আমার কাছে তারা পড়া শুনিয়েছে কিনা। আপনারা পড়া শোনাবেন অবশ্যই, আগামী কাল অবশ্যই আপনি পড়া শোনাবেন, অবশ্যই করে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, দেখুন, জি হুজুর। আচ্ছা ঠিক আছে, আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবেন। আচ্ছা, হাফিজুল শেখ ভাই আপনি আনমিউট করেন, হাফিজুল শেখ ভাই আপনি আনমিউট করেন। হাফিজুল শেখ ভাই, আপনি বলুন, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনি বলুন, এই হাটা কত আলিফ পরিমাণ টান হবে? জি, 1 আলিফ পরিমাণ। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা গোলাপ ভাই আপনি আসুন, আপনি আমার সঙ্গে কথা বলেন, গোলাপ ভাই। জি হুজুর। জি গোলাপ ভাই আপনি কথা বলেন। জি, আপনি বলেন, এই যদি আমি হায়ের পেটে একটা নোক্তা দিয়ে দিই তাহলে এই হাটা কি হয়ে যাবে? হাটা জিম হয়ে যাবে। মাশাআল্লাহ, তাহলে জিমটা আপনি উচ্চারণ করে শোনান আমাকে একবার। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি নিজেকে মিউট করে নেন, আপনি নিজেকে মিউট করে নেন।
রাশেদ আলী ভাই, রাশেদ আলী ভাই আপনি আনমিউট করেন, রাশেদ আলী ভাই আপনি আনমিউট করেন। জি ভাই, আপনি বলেন এই অক্ষরটার নাম কি? দাল। মাশাআল্লাহ, দাল। দালটা আপনি উচ্চারণ করে শোনান আমাকে। দাল। দালটা কত আলিফ পরিমাণ টান হবে? 3 অলিভ, 3 অলিভ পরিমাণ। কেন 3 আলিফ পরিমাণ টান হবে? তার নিচে তিন তিন লেখা আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি খুব সুন্দর বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন খুব সুন্দর, সবাইকে ধরবো পড়া। দেখুন, যদি আমি যদি আমি দালের উপরে একটা নোক্তা দিয়ে দিই তাহলে দালটার নাম কি হয়ে যাবে? দাল। জালটা জাল। আপনি, আচ্ছা জাল, জালটা আপনি পড়ে শোনান একবার উচ্চারণ করে। দাল। আচ্ছা আপনি আনমিউট করে নেন, আপনি আনমিউট করে নেন। সাদ্দাম হোসেন ভাই আপনি মিউট করে নেন। রশিদ আলী ভাই আপনি মিউট করে নেন। গোলাপ ভাই আপনি মিউট করেন, মিউট করেন, আপনি মিউট করেন। জি। আহ সাদ্দাম হোসেন ভাই, সাদ্দাম হোসেন, সাদ্দাম হোসেন ভাই। আসসালামু আপ- আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম স্যার, বলেন। রহমতুল্লাহ বারাকাতু। আপনি বলেন, আপনি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই শব্দটা, এই অক্ষরটা, এই অক্ষরটার নাম কি আপনি বলেন? সিন। মাশাআল্লাহ। আপনি বলেন সিনটা কত আলিফ পরিমাণ টান হবে? 3 আলিফ পড়ুন স্যার। 3 আলিফ পরিমাণ। ঠিক আছে। হুম, কেন 3 আলিফ পরিমাণ টান হবে সিনটা? সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন। 3 লেখা আছে কারণ তার জন্য হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আরো একটি সাদ্দাম হোসেন ভাই আছেন, আরো একটি সাদ্দাম হোসেন আছেন, আপনি আসেন। হ্যাঁ বলেন। জি, আপনি বলেন, আপনার যদি আমি এখানে 3টি নোক্তা দিয়ে দিই সিনের উপরে তাহলে সেটা কি হয়ে যাবে? তিন। জি, কি হয়ে যাবে? শিন। মাশাআল্লাহ, আপনি সিনটা উচ্চারণ করে শোনান। সিনটা উচ্চারণ করেন, সিনটা উচ্চারণ করেন। তিন। মাশাআল্লাহ, টানটা একটু বেশি দিতে হবে, 3 আলিফ পরিমাণ টান আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপরে ধরুন, আপনারা মিউট করেন, আপনারা নিজেদেরকে মিউট করে নেন, আপনাদের আওয়াজ আসছে, আপনারা মিউট করে নেন। সাদ্দাম হোসেন ভাই আপনি মিউট করে নেন। সারিজুল শেখ ভাই, সারিজুল শেখ ভাই আপনি আসেন। হ্যাঁ বলুন স্যার। জি, আপনি বলেন এই 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 অক্ষরটার নাম কি? এই অক্ষরটার নাম কি বলেন? জিন। না, এই অক্ষরটার নাম দেখুন ভালো করে, কি আছে? সদ। হ্যাঁ, সদ। মাশাআল্লাহ। আপনি বলুন সদটা কত আলিফ পরিমাণ টান হবে? 3 আলিফ। মাশাআল্লাহ, 3 আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো এই যে ক্রস চিহ্নটা আছে তাহলে কি আলিফটা টান হবে? না, এটা টান হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করে নেন, নিজেকে মিউট করে নেন, নিজেকে মিউট করে নেন। আবু তাহের ভাই, আবু তাহের ভাই আপনি আনমিউট করেন। আবু তাহের ভাই আপনি আনমিউট করেন। হ্যাঁ জি করেছি। জি জি জি। আপনি দেখুন এই যে শিন আছে, শিন, দেখুন দাঁতের উপরে 3টে নোক্তা আছে, যদি আমি 3টে নোক্তা কেটে দিই তাহলে কি হবে? শিন। মাশাআল্লাহ। যেটা যদি যেটা চিন হবে, হ্যাঁ, দন্তের স দিয়ে চিন হবে, আর যেটা তিনটে নোক্তা দিয়ে হলে তালুর স দিয়ে চিন হবে। 3 আলিফ পরিমাণ টান যখন হবে। দন্তের স দিয়ে পড়বেন তখন সিন, সিন, আর তালবের স দিয়ে পড়লে শিন, জিম, জিভটা চেপে। শিন। জি, তালবের স দিয়ে পড়লে ওকে। জিভটা চেপে পড়তে হয়, আর দন্তের স দিয়ে পড়লে তখন জিভটাকে পাতলা করে সিন, সিন, আর তালবের স দিয়ে শিন। শিন। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। আক্তার শেখ ভাই, আক্তার শেখ, আক্তার শেখ ভাই আসেন। আক্তার শেখ ভাই, আক্তার শেখ। জি জি ভাই। আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দেখুন ভাই, আমি আপনাকে জিজ্ঞাসা করব একটি সহজ জিনিস, আপনি বলবেন যে আপনি বলুন এই এই যে স্টার চিহ্ন আছে এটি কেন আছে? বলেন। স্টার চিহ্ন এটা বলতে পারলাম না হুজুর। জি, যে সমস্ত অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে সেই সমস্ত অক্ষরগুলোকে মুখ গোল করে পড়তে হয়, যেমন খ, মুখ গোল করতে হবে, সদ, জি গদ, মুখ গোল করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? জি জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর।
এইবারে আমি আরো একটি আপনি বুঝতে পেরেছেন, তাহলে আপনি আরো একটি প্রশ্নের উত্তর দিন। মুফরাদাত কাকে বলে? মুফরাদাত হ্যাঁ, মুফরাদাত কাকে বলে? এ- জের জের যাবার ছাড়া অক্ষরকে মুফরাদাত বলে হুজুর। হ্যাঁ, জের জবর ছাড়া নয়, ছাড় ছাড় অক্ষরকে কি বলবেন? পৃথক পৃথক ছাড় ছাড়া অক্ষরকে, হ্যাঁ, ছাড় ছাড় পৃথক পৃথক অক্ষরকে। মাশাআল্লাহ, বুঝতে জি জি পেরেছেন সবাই? জি জি। জি।